সম্মানিত তাওহীদ জনতা, সম্মানিত মুসলিম জনতা, আসলে আমরা এখানে যে আজকে উপস্থিত হয়েছি, এখানে আমরা বক্তব্য দেওয়ার জন্য কোনো উপস্থিত হয় নাই, কিন্তু কিছু কথা আছে যা আমরা ইমানি দায়িত্ব থেকে বলতে হয়, সেজন্য আমরা খুব সংক্ষিপ্তভাবে কিছু কথা আমরা বলছি। আমি আমার সর্বস্তরের মুসলিম জনতাকে জানাতে চাই, আপনারা হয়তো কেহ অবগত আছেন, আবার কেহ সেগুলো নিয়ে অবগত নাই। আমরা দেখে আসতেছি 2023 সালের অক্টোবর থেকে সেই ইসরায়েলি বর্বরতার হামলার শিকার হয়ে আমার ফিলিস্তিনের মুসলমান মা বোনদের ভাইদের রক্ত কিভাবে ঝরতেছে। আমরা দেখে আসতেছি তাদের হাহাকার, আমরা দেখে আসতেছি তাদের চিৎকার, আমরা দেখে আসতেছি তাদের সেই বর্বরতার দৃশ্যগুলো আমরা দেখে আসতেছি, কিন্তু কিছুই আমরা করতে পারতেছি না। আমরা দেখে আসতেছি সেই বর্বরতার শিকার হচ্ছে আমার ছোট ছোট মাসুম শিশু বাচ্চারা। কিছুদিন আগে যারা দেখেছেন, ছোট মাসুম বাচ্চা, 1 মাসও বয়স হয় নাই, সেই বাচ্চাটার লাশ তার মার কোলে নিতে হয়েছে। আমরা দেখেছি 1 মাস একটা বাচ্চা মারা গিয়েছে, তার বাবা তার বাচ্চার চোখগুলো তুলে চোখের মধ্যে চুম্বন করতেছে, কতটা আবেগ নিয়ে। সেই আবেগগুলো হয়তো আমাদের কাছে লাগতেছে না। আজকে যদি আপনার আমার সন্তানের সেই করুণ পরিণতি হতো, আজকে যদি আপনার চোখের সামনে আপনার বাবার লাশটা পড়ে থাকতো, আজকে যদি আপনার চোখের সামনে আপনার মাসুম বাচ্চার লাশটা পড়ে যাইতো, তাহলে আপনি সহ্য করতে পারতেন না। সেজন্য আমাদের চোখের সামনে ঘটতেছে না, সেজন্য আমরা বুঝতেছি না। একটু চিন্তা করেন, 23 সালের অক্টোবর থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 50,698 জন ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে তারা হত্যা করেছে, তাদেরকে শহীদ করা হয়েছে। তাদের মধ্যে 19,000-এরও বেশি শুধু মাসুম বাচ্চারা ছিল, তাদের মধ্যে আরো বেশি ছিল মা বোনদের অবস্থা। এই বর্বরতা দেখার পর আমরা আশ্চর্য হই, আজকে মুসলমানদের অবস্থান কোথায় গিয়েছে। আমি আমার এই বৌরাশির বাজার থেকে আজকের এই বিক্ষোভ মিছিল থেকে আমি এটাই জানাইতে চাই, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের কাছে আমি বলি, ওগো আল্লাহ, আমরা যে এখান থেকে কথা বলতেছি, তুমি তো জানো দুনিয়ার কোন শক্তি যদি তাদেরকে পৌঁছাতে না পারে, তোমার শক্তি দ্বারা তাদেরকে পৌঁছে দাও। আমি আমার মুসলিম নেতাদেরকে বলতে চাই, পুরো আরব বিশ্বের মুসলিম নেতারা আজকে চুপ করে আছে, পুরো গোটা দুনিয়ার মুসলমানরা চুপ করে আছে। ওগো আল্লাহ, তাদেরকে তুমি একটু সজাগ করে দাও, তারা যেন এই বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াইতে পারে। সেই কাজটুকু আল্লাহ তোমার কুদরতিভাবে তুমি আঞ্জাম দাও। আজকে আমরা দেখতেছি সেই বর্বরতার মধ্যে, কালকের মধ্যে 24 ঘন্টার যে নিউজটা আমরা পেয়েছি, এই 24 ঘন্টার ভিতরে 108 জনের মতো মানুষকে, ফিলিস্তিন ভাই বোনদেরকে তারা নিহত করেছে, একেবারে নিঃশ্বাস করে দিয়েছে। আজকে দেখেন, আপনি আমি বাংলাদেশে কত শান্তিতে আছি, আপনার আমার সন্তান নিয়ে, পরিবার পরিজন নিয়ে আমরা কত আরামে আছি, শান্তিতে আছি, সবকিছু আমাদের ঠিক আছে, কিন্তু তারা একটা রুটির জন্য হাহাকার করতেছে, একটা রুটির জন্য তারা দৌড়াইতেছে, পানির জন্য হাহাকার করতেছে। এই হাহাকার তো আপনার আমার দিলে লাগার কথা, কারণ রাসূল বলেছেন, পুরো গোটা দুনিয়ার পৃথিবীর মুসলমান একটি দেহের মতো। আপনার দেহের মধ্যে যদি কোনো একটি জায়গা আঘাত হয়, আপনার পুরো শরীরের মধ্যে সেই ব্যথা অনুভব হয়। সেজন্য আমি আমার মুসলিম জনতাকে বলতে চাই, গোটা দুনিয়ার মুসলিম বিশ্বকে এখান থেকে জানাইতে চাই, ও মুসলমানবাসী, রাসূলের সেই হাদিসটা স্মরণ করি, আর আমরা আমাদের সেই ব্যথা, ফিলিস্তিনের বর্বরতার ব্যথাটা আমাদের অন্তরে লালন করে তাদের জন্য দোয়া করি, এবং তাদের বিপক্ষে যেন আল্লাহ তাআলা সাহায্য করেন, তাদেরকে যেন সাহায্য করে ইসরায়েল থেকে, বর্বরতা থেকে পানা দেয়। সেজন্য আমরা দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ। এবং আমাদের কিছু করণীয় আছে, তার মধ্যে একটা করণীয় হলো, ফিলিস্তিন অগ্রাসন যে তারা এত সাহস পেয়েছে কিভাবে, তার একটা কারণ হলো, তারা দেখেছে আমরা পুরো পৃথিবী জুড়ে আমরা ইহুদিরা